আপনি কোনো জায়গায় বেড়াতে গেলেন, বেড়াতে যাওয়ার পর সেই জায়গার পরিবেশটা কেমন? সেই জায়গার পরিবেশ কি দূষিত, বায়ু দূষণ আছে, নাকি নির্মল পরিবেশ? সেটা কিভাবে বুঝবেন? উদ্ভিদের মধ্যে যে শক্তি নিহিত আছে, যা দ্বারা যুগে যুগে সে আপনাকে আমাকে বিনাশ হতে রক্ষা করেছে, কত রকমের পরিবর্তন ঘটেছে, কিন্তু উদ্ভিদ কখনোই পরাহত হয়নি। বিভিন্ন রকম আঘাতের উত্তর পুনর্জীবন দ্বারা সে বিভিন্ন পরিবর্তনের সাথে অভিযোজিত হয়েছে। যে পরিবর্তন আবশ্যক সে তাহা গ্রহণ করেছে, এবং যা অনাবশ্যক তা জীর্ণপত্রের ন্যায় ত্যাগ করেছে। এভাবে উদ্ভিদ মানব কল্যাণে বিভিন্ন রকমের বিভীষিকা থেকে উত্তীর্ণ হয়েছে। আসলে আপনি কোনো জায়গায় গেলে সেই জায়গার পরিবেশটা দূষিত না নির্মল সেটা কিভাবে বুঝবেন? বায়ু দূষণ আছে কি নাই সেটা বোঝার জন্য আপনি দেখবেন সেই স্থানে যে বড় বড় বৃক্ষগুলি আছে, সেই বৃক্ষ গাত্রে যদি এইরকম চুপ চুপ কিছু দেখতে পান, তাহলে বুঝবেন সেই জায়গার পরিবেশটা নির্মল, বায়ু দূষণ নাই। কেন? এটাকে বলা হয় হচ্ছে লাইকেন। লাইকেন হচ্ছে দ্বৈত উদ্ভিদ সত্তা। তার মানে হচ্ছে একটা ফটোবায়েন্ট, একটা মাইক্রোবায়েন্ট। ফটোবায়েন্ট মানে হলো যেটা সালোকসংশ্লেষণ করতে পারে, অর্থাৎ শৈবাল। মাইক্রোবায়েন্ট হলো যেটা সালোকসংশ্লেষণ করতে পারে না, অর্থাৎ ছত্রাক। এই দুইটা উদ্ভিদের সহ অবস্থান, দুইটা জীবের সহ অবস্থান একটা ক্লাস্টার ফর্ম গঠন করে, অর্থাৎ এরা একে অপরের কোনো ক্ষতি সাধন না করে একে অপরকে উপকার করে একটা ক্লাস্টার ফর্ম গঠন করে বেঁচে থাকে। অন্য উদ্ভিদ গাত্রে জন্ম নেয় এবং ধীরে ধীরে বৃদ্ধি পায়। এই অবস্থাটাকেই বলা হয় সিম্বায়োসিস বা সিম্বায়োটিক রিলেশনশিপ। এই যে লাইকেন, এই লাইকেনটা শুধুমাত্র যে জায়গার পরিবেশ যত নির্মল, যত দূষণ কম, সেই জায়গায় বেশি জন্মে। সো দ্যাট আপনি যদি কোনো জায়গায় বেড়াতে যান, আপনার বাড়ির আশেপাশে কোথাও যান, কোনো জঙ্গলে যান, যখন দেখবেন উদ্ভিদ গাত্রে এইরকম ছোপ ছোপ প্রচুর লাইকেন জন্মে আছে, আপনি ধরে নেবেন সেই জায়গার বায়ুটা নির্মল, সেই জায়গার দূষণ কম। এই কারণেই সাধারণত এই উদ্ভিদগুলি, অর্থাৎ লাইকেন যেহেতু নির্মল পরিবেশে জন্মায়, এই জন্য এটাকে বলা হয় বিশুদ্ধ পরিবেশের ইন্ডিকেটর।